এত সুন্দর জায়গা, মনে হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করি, কিন্তু সবটা তো সবসময় শেয়ার করে উঠতে পারছি না। আমরা এখন বেরিয়ে পড়েছি পেলিংয়ের সাইড সিনে, আর সাইড সিনে প্রথমেই চলে গেলাম সেই বিখ্যাত গ্লাস স্কাই ওয়াক, যেটা ইন্ডিয়ার মধ্যে প্রথম গ্লাস স্কাই ওয়াক। আর স্কাই ওয়াকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই মনাস্ট্রিতে। আর এই সুযোগে কয়েকটা শর্টস ভিডিও আমি বানিয়ে নিলাম, যেটা তোমরা ইতিমধ্যেই দেখে নিয়েছো। আর আমরা এখন আছি পেলিংয়ের অরেঞ্জ গার্ডেনে। এখানে প্রচুর প্রচুর গাছ, আর আমি তো গাছ প্রেমী, সবাই তোমরা হয়তো জেনে থাকবে। আর গাছ দেখে তো আমি নিজেকে পুরো হারিয়ে ফেলেছি। আর তোমাদের পুরোটা আমি ব্যাক ক্যামেরায় দেখাবার চেষ্টা করছি। আর এই অরেঞ্জ গার্ডেনের মধ্যে ঘুরতে ঘুরতে একটা আপেল গাছ দেখলাম, আর আপেল গাছ দেখে তার মধ্যে একটা ফুলও হয়ে রয়েছে, তাই এইটা আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অরেঞ্জ গার্ডেন দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে নামলাম, আর সেখানেই বয়ে চলেছে রিম্পি নদী। অ্যাকচুয়ালি এটা অরেঞ্জের সিজন নয়, তাও দেখলাম ঘুরতে ঘুরতে গাছে দুটো অরেঞ্জ হয়ে রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। পর আমরা চলে গেলাম ওয়েজিং লেকে। এখানকার স্থানীয় লোকের মতে এই লেকটা অত্যন্ত পবিত্র স্থান। কথিত আছে এই লেকের জল এতটাই পরিষ্কার যে গাছের কোনো পাতা যদি পড়ে তো সেই পাতা তখন এখানের হাঁস বা পাখিরা এসে তুলে নিয়ে চলে যায়। তো আমাদের ড্রাইভার দাদা সেটাই আমাদের শোনালেন। এরপর চললাম আমরা পরবর্তী স্পট ভিজিট করার জন্য। এটা হলো পেলিংয়ের সবথেকে বড় ওয়াটারফলস, যেটার নাম হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মানে চোখে পড়ার মতো, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর। আমি তো সামনে থেকে দেখে এসেছি। এরপর আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও।